ফেসবুক অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা যেরকম ওপেনে থাকে মানে সামনেই থাকে, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার সিস্টেমটা কিন্তু সেরকম ওপেন থাকে না, মানে লুকানো থাকে। আপনি যদি চান চিরদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিবেন, সেই কাজটা কিভাবে করবেন, চিরদিনের জন্য কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন, সেই প্রসেসটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেন, আপনি নিজেও আর খুঁজে পাবেন না, আর অন্য কেউ তো পাবেই না। কিভাবে ডিলিট করবেন দেখে নেন। চিরদিনের জন্য যে ফেসবুক আইডিটি ডিলিট করতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইলের ওই পিকচারটা দেখাবে, এখানে একটি ক্লিক করবেন। তারপরে সেটিংস অপশন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে একটি ক্লিক করে দিবেন। একটু উপরের দিকে যাবেন, এই যে এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অপশন দেখতে পারবেন কয়েকটা, অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ওই প্রোফাইলটা দেখাবে, যে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা এখানে দেখাবে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দুইটা অপশন দেখাচ্ছে, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভ ইচ্ছা করলে আপনি করতে পারেন। ডিঅ্যাক্টিভ এর অর্থ হচ্ছে যে আপনি যদি ডিঅ্যাক্টিভ করেন আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে আপনি ছাড়া অন্য আর কেউ দেখতে পারবে না, আপনি দেখতে পারবেন। যেহেতু আমরা ফেসবুক আইডিটি ডিলিট করে দেব, ডিলিট করতে চাইলে এই যে ডিলিট অ্যাকাউন্ট এখানে এই টিকটা দিয়ে দিবেন। দেওয়ার পর কন্টিনিউ, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে বলছে পেজ এন্ড প্রোফাইল দ্যাট উইল বি ডিলিটেড, মানে বলছে এই ফেসবুক আইডির আন্ডারে যে পেজগুলো আছে, যদি আপনার কোনো পেজ খোলা থাকে সেই পেজগুলোও ডিলিট হয়ে যাবে। আপনি কি করবেন, এখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে এরকম দেখতে পারবেন, এখানে বলছে আপনি এই ফেসবুক আইডিটি কি কারণে ডিলিট করতে চাচ্ছেন। আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। আমি উপরে এটা দিয়ে দিলাম, দেওয়ার পর কন্টিনিউ করে দিবেন। তারপরে এখান থেকেও কন্টিনিউ করে দিবেন, মানে ওই অ্যাকাউন্টে যেগুলো আছে ইচ্ছা করলে আপনি সেইগুলা সংগ্রহ করে রাখতে পারবেন। এই যে এখানে একটু নিচের দিকে যায়, নিচের দিকে আসার পর দেখেন এই যেখানে ডাউনলোড ইউর ইনফরমেশন, এখানে ছবি দেখাচ্ছে 29টা এবং এখানে দেখাচ্ছে 144টা। ডাউনলোড ইনফো, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ছবিগুলা ডাউনলোড হয়ে আপনার ফোনে সেভ হয়ে থাকে। আপনি এখান থেকে তথ্যগুলা সেভ করে রাখতে পারবেন। একটু নিচের দিকে আসবেন, কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে, যে অ্যাকাউন্টে আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই দেখতে পারবেন আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি চিরদিনের জন্য ডিলিট হয়ে গেছে। আমি এখানে কন্টিনিউ করে দিলাম। তবে এখানে আরেকটি শর্ত আছে, শর্তটা হলো যে আপনি যখন ফেসবুকের এই পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ করে দিবেন ডিলিট করার জন্য, তখন থেকে 28 দিনের মধ্যে এই ফেসবুক আইডিটি আর আপনি লগ ইন করতে পারবেন না, মানে এই ফেসবুক আইডিতে আপনি ঢুকতে পারবেন না। যদি আপনি এখন থেকে 28 দিনের মধ্যে এর মধ্যে যে কোনো একদিন এই ফেসবুক আইডিটি লগ ইন করেন অথবা এই ফেসবুক আইডিতে আপনি ঢোকেন, তাহলে কি হবে, ফেসবুকের কোম্পানি বুঝবে যে আপনি এই ফেসবুক আইডিটি ডিলিট করতে চাচ্ছেন না, তখন কিন্তু এই ফেসবুক আইডিটি আর ডিলিট হবে না। এখানে কন্টিনিউ করে দেওয়ার পর আপনি ভুলে যাবেন যে আপনার একটা ফেসবুক আইডি ছিল, সেটা ডিলিট হয়ে গেছে। তাহলেই দেখতে পারবেন 1-1.5 মাস পরে এই ফেসবুক আইডিটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এই ফেসবুক আইডিটি আপনিও আর কখনো দেখতে পারবেন না এবং অন্য কেউ কখনোই দেখতে পারবে না। ফ্রেন্ডস, দেখা হবে নতুন অন্য কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।